আজকে না আমি একটা ডল প্লান্টার বানাবো, ঠিক আছে? তার জন্য দেখো দুটো সেম সাইজের কোল্ড ড্রিঙ্কসের বোতল খুঁজে বার করলাম। এবারে এই বোতলটা থেকে উপরের পোর্শনটা আর নিচের পোর্শনটা আমি কেটে নেবো এইভাবে সেম সাইজের। দেখো এইভাবে কাট করলাম, ওপরের পোর্শনটা আর নিচের পোর্শনটা কাট করছি। মিডল পার্টটার আমার দরকার নেই, ওটার কোনো কাজে নেই আর কি। এবারে এইগুলোকে আবার একটুখানি দেখো সমান করে কেটে নিচ্ছি, নাহলে এবড়ো খেবড়ো হয়েছিল আর কি। তো এই দেখো চারটে আমার পার্ট বেরিয়ে গেল। এদিকে দেখো দুটো আমি যে পেপার কন্টেনারগুলো হয় না, ফুড কন্টেনার, সেগুলো দিয়ে করছি। তো এই দেখো পেছন পার্টটা একটুখানি এক্সট্রা ছিল বলে আমি কাট করে দিচ্ছি দুটোরই, কেন দুটোকে আমি একসাথে অ্যাটাচ করব সেই কারণে। আর এটা প্লাস্টিকের কন্টেনার দিয়েও করা যায়, তো সেটাও আমি যখন করব তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি এটা দিয়েই করছি। আর এই কন্টেনারগুলো তো হোয়াইটই ছিল, তবু আমি একটুখানি অ্যাক্রিলিক কালার দিয়ে হোয়াইট কালার করার পরে ওপর পোর্শনটা মানে ওপরের পার্টটা একটুখানি ইয়েলো দিয়ে টাচ আপ করে দিলাম। তারপরে তো একে একে সব আমাকে এগুলো একটু কালার করতে হবে। আর একটুখানি কি বলতো দু রকম কালার দিয়ে করবো, নাহলে ভালো লাগবে না। অ্যাকচুয়ালি কি যে কোনো কাজ করতে গেলে দেখবে নিজের ভালো না লাগলে, মানে চোখে দেখলে ভালো না লাগলে তখন মনে হয় না যে ঠিক কাজটা আমি ঠিকঠাক হলো না, তাই না? ওই আর কি। তো ওই কাজ করতে করতে এগুলো মাথায় চলে আসে অলরেডি, যে এটার পরে ওটা করব, ওটার পরে ওটা করব। তো দেখো দুটো কালার করার পরেও আমার কিন্তু ভালো লাগছিল না। তারপরে দেখলাম না একটুখানি ডট করে দিই, দিলে তাহলে ভালো লাগবে। তো এগুলো কি বলো তো, আমার তো ভালো লাগার কাজ, সবসময় তোমাদের বলেছি। তো এইগুলো নিয়ে আমি এখন কাজটা করছি আর কি, এই ধরনের কাজগুলো। ওই সেলাই যখন যেরকম হয়, মানে অ্যাকচুয়ালি কি হয় না, আমি যখন যেটা ভাবি যে আজকে এটা নিয়ে ভিডিও করব, পরের দিন এটা করব, এগুলো তো আগে মানে ভাবনা চিন্তা করতে হয় অবশ্যই। তারপরে তো সব জোগাড় যন্ত্র করতে হবে, জোগাড়ু আইটেম দিয়ে আমাকে করতে হয় বেশিরভাগ কাজই এইগুলো। হ্যাঁ, খুঁজে খুঁজে সব বার করতে হয় কোনটা দিয়ে কোনটা করব, জোড়া তালি দিয়ে। হুম। তো আর এটা এখন আমার সত্যি কথা কি বলবো, আমার এটা ভীষণ ভালো লাগার কাজ। আর যে কোনো হাতের কাজ করতেই আমার ভালো লাগে, সে সেলাই থেকে আরম্ভ করে, মানে সেলাইয়ের কাজ তো একটা আলাদা পার্ট, ওটা আমার ভীষণ ভালো লাগার কাজ। আর একটা সময় আমি তো সেলাই করেছি প্রচুর পরিমাণে। আর এখন এই ইউটিউবের দৌলতে, মানে এই চ্যানেলটার জন্য আমাকে এখন এইসব কাজে আরও বেশি মনোযোগী হতে হচ্ছে, বিশেষ করে এই ক্রাফটগুলো, যে ডিআইওয়াই করে কিছু করা, বিশেষ করে এই ফেলে দেওয়া জিনিস দিয়ে, হ্যাঁ, ওয়েস্ট ম্যাটেরিয়াল যেগুলো, সেগুলো দিয়েই নানা রকম জিনিস তৈরি করা, সেগুলোই তোমার সাথে এখন শেয়ার করি বা করার চেষ্টা করি, মানে যখন যেটা মনে হয়। তো আজকে ভাবলাম যে, আজকে না, এটা অনেকদিন থেকেই ভাবছি যে এরকম একটা কিছু করব। তার জন্য সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি আগে। আর এবারে দেখো একটা সাঁড়াশি ছিল ছোট, ওটা আমার এখন আর ইউজ হয় না। তো ভাবলাম এটাকে দিয়ে এই হোলগুলো করে নিই, কারণ এটাকে হোল করতে হবে, না হলে না আমি যে কাজটা করতে চাইছি সেটা কিন্তু হবে না। এই দেখো এই সাঁড়াশিটা এখন আর কাজে আসে না, তো এই কাজে আমার ইউজ হয়ে গেল। মানে যখন যেটা পাই কাজে লাগিয়ে দিই আর কি। আর কিছু দড়ির দরকার, তো আমার কাছে খুঁজে পেতে এই কিছু দড়ি বার করলাম। আর সাদা দড়ি দরকার, তো পেয়ে গেছি ভাগ্যিস, নাহলে কাজটা অপূর্ণ থেকে যেত আর কি। তো অনেক খুঁজে পেতে বার করেছি, জানো তো, খুঁজে পাচ্ছিলাম না। তো দড়িটা কেন লাগছে দেখো, এইভাবে এই যে হোল করেছিলাম, হোলের ভেতর দিয়ে ওকে ঢুকিয়ে দিলাম, দিয়ে একটা গাঁট করে দিলে এইভাবে হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই দুটো হলো হচ্ছে এই ডলটার হাত, আর ওই দুটো তোমার পা তৈরি হয়েছে, ঠিক আছে? এবার কী হয়েছে জানো তো, ওই যে ওপরে হাত দুটো দিয়ে দেখো, আমি হোল করতে গিয়ে ওই কন্টেনারটা না মানে অ্যাটাচ ভালো করেও তখন মনে হয় আঠাটা লাগেনি, খুলে গেছিলো। তাই ভাবলাম ভালো হয়েছে, আগে তাহলে এই কাজটা করিনি, পরে আমি আবার ভালো করে অ্যাটাচ করে দেবো। তো এই কাজটা করতে তাহলে আমার সুবিধা হবে, মানে এই হ্যান্ডটা এরকম করে ঢুকিয়ে দিলাম দড়িটা। এই দেখো এইভাবে ফুটো করে নিতে হবে আগে, তারপরে এইভাবে দড়িটা ঢুকিয়ে এরকম একটা গার্ড দিয়ে দিলেই ব্যাস, একটুখানি ঝুলতে থাকবে দুদিকে হাতটায়। দেখো দেখতে ভালো হয়েছে না? এবারে লাস্ট মোমেন্টে দেখো আমার মনে হলো নিচের পোর্শনটা ভালো লাগছে না দেখতে, আবার একটুখানি যে সেম ওপরে যেরকম করেছিলাম নিচটা ওরকম করে দিলাম বর্ডার করে, দেখতে যাতে ভালো লাগে। যে কোনো কাজ দেখবে করার পর দেখতে ভালো না লাগে না, একদম মানে মনে হয় যেন ভীষণ মানে বিরক্ত হয়, বিরক্ত আসে নিজের ওপরে যে ঠিকঠাক হলো না আমার কাজটা। তো
তো ফাইনালি এখন মনে হচ্ছে না ঠিকঠাক হয়েছে। আর লেগটাকে দেখো আমি ডাবল সাইডের টেপ দিয়ে না ভালো করে অ্যাটাচ করে দিচ্ছি এটার সঙ্গে, তাহলে একদম ফিক্স হয়ে গেল, তোমার এদিক ওদিক হবে না লেগটা। দেখো এই দেখো একদম রেডি হয়ে গেল আমার একটা কিউট প্লান্টার, ডল প্লান্টার। অ্যাকচুয়ালি এটা প্লান্টার হিসেবে ইউজ করা যাবে, আবার এটা তো অ্যাকচুয়ালি কী বলো তো অনেক কিছু রাখা যাবে, পেন স্ট্যান্ড হিসেবে ইউজ করা যায়। মানে দেখো জিনিস থাকলে অনেক কিছুই মানে অনেক রকমভাবে ইউজ করা যায়, তাই না? আমার কাছে দেখো ছোট্ট একটা আর্টিফিশিয়াল প্লান্টার ছিল, সেটা প্লান্টার কি, তো সেটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগছে না? আর এই দেখো লেগগুলো ঝুলছে, দারুণ লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, কী বলবো তোমাদের। তো এটা ঘরে যে কোনো একটা জায়গায় রেখে দিলে না সত্যি সেই জায়গাটা কিন্তু একটা আলাদা মানে আলাদা সৌন্দর্য তো হবেই ওই জায়গার। তো সেটাই বলছি, দেখো কত সুন্দর তৈরি হয়ে যায় জিনিস এগুলো ছোটো ছোটো ফেলে দেওয়া জিনিস দিয়ে।